হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি পঞ্চম শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি প্রশ্নপত্র। সুন্দর করে বুঝে নাও, যাতে এরকম প্রশ্ন পড়লে তোমরা পেরে যাও নিজে থেকে। আর যারা আগের কোশ্চেনগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও। ক্লাস 5 ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বলে যে প্লেলিস্ট আছে, সেখানে তোমরা সব পেয়ে যাবে। যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে নাও, আমার সঙ্গে জুড়ে যাও। আর যারা আজকেই আমার চ্যানেলে প্রথম ভিজিট করছে, তারা অ্যাপটা ডাউনলোড করে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। চলো আমরা শুরু করি আজকের আলোচনা। রিড দ্য ফলোয়িং, এখানে হচ্ছে সিন থেকে, মানে বইয়ের কিছুটা অংশ তুলে দিয়েছে, সেটা থেকে করতে হবে। ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটা ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর কাছে দেখা করতে গেছে। গান্ধীর ড্রেস সারপ্রাইজ দ্য বয়। গান্ধীর জামাটা, পোশাকটা ছেলেটাকে আশ্চর্য করেছিল, মানে দেখে চমকে গেছিল ছেলেটা, যে এরকম ড্রেস, সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট, কি মহান মানুষ একটা জামা ছাড়া। হি ওয়ান্ডার্ড, সে বিস্মিত হলো, চমকে গেল। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট। গান্ধীজিকে প্রশ্ন করলো, কেন আপনি জামা পরেননি? দ্য লিটল বয় আস্কড, ছোট্ট ছেলেটি জিজ্ঞেস করলো। হোয়ার ইজ মানি, কোথায় আমার পয়সা? সন, পুত্র, আমি পয়সা কোথায় পাবো? গান্ধীজি আস্কড জেন্টলি। গান্ধীজি উত্তর দিল ভদ্রভাবে, নম্রভাবে। আই অ্যাম ভেরি পুয়ার, আমি খুব গরিব। আই ক্যান্ট বাই এ শার্ট, আমি একটা শার্ট কিনতে পারি না। দ্য বয় লেফট পিটি, তারপরে ছেলেটা মনে দুঃখে চলে গেল। মাই মাদার সিউ ওয়েল, আমার মা ভালো সেলাই করতে পারে। হি সেড সি মেক অল মাই ক্লথস, সে আমাকে জামা তৈরি করে দেয়। সে বলল যে আমার মা আমাকে ভালো সেলাই করে দেয় জামা। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ, আমি তাকে বলবো আপনার জন্য একটা শার্ট তৈরি করে দিতে। এবার চলো উত্তরগুলো করি। পুট এ টিক মার্ক টু দ্য চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরের জন্য টিক দাও। গান্ধীজির ড্রেস অ্যাঙ্গার্ড সারপ্রাইজড দ্য বয়, এটা হবে সারপ্রাইজড। দ্য বয়েজ মাদার মেড ক্লথেস শুজ, ক্লথেস আমরা আগেই বললাম জামা তৈরি করতে পারে, জামা সেলাই করতে পারে। fill in the following chart with the information from text. Visited মহাত্মা গান্ধী হু, কে মহাত্মা গান্ধীকে দেখা করেছিল? লিটল বয়, এ লিটল বয়, কে দেখা করেছিল? এ লিটল বয়। তারপরে আছে কুডস ইউ ওয়েল, কে তৈরি করতে পারে? মাই মাদার, বা কি বলবো এটা? লিটল বয়েজ মাদার, লিটল বয়েজ মানে ছেলেটার মা। তাহলে কে তৈরি করতে পারে? লিটল বয়েজ মাদার। গ্রামারে কি কোশ্চেন এসছে দেখো এইটুকুটা থেকে। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, গুছিয়ে নিয়ে বাক্য বানাও। আই স্টুডেন্ট ওয়ান্ট টু বি এ, আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো স্টুডেন্ট হতে চাই। আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট হলো দ্বিতীয়। আর আছে নাই। রাইট দ্য অপোজিট জেন্ডার, লিঙ্গ পরিবর্তন করো। পিকক, পি হেন, পিকক থেকে হবে পি হেন, পি হেন। পুট দ্য টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। ইউ এর পাশে কি বসে? ইউ এর পাশে আর বসবে সবসময়, তাহলে ইউ এর পাশে আরটা হয়ে গেল। এবার রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট কাউ, কাউ দিয়ে বাক্য রচনা করো। তাহলে কি লিখব? দি কাউ, 5টা বাক্য লিখতে হবে। কাউ ইজ ডোমেস্টিক অ্যানিম্যাল, ডোমেস্টিক অ্যানিম্যাল, গরু হচ্ছে গৃহপালিত পশু। কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। তারপরে কাউ গিভস আস মিল্ক,
গরু আমাদের দুধ দেয়। তারপরে কি লিখবে আর? কাউ হ্যাভ টু হর্ন। গরুর দুটো শিং আছে। হি হ্যাজ 4 legs, বা ইট হ্যাজ করো, 4 legs। তাহলে তাদের 4টে পা আছে। অলসো এ টেল, একটা লেজ আছে। আর কি লিখবো? কাউ ইজ ভেরি প্রিসিয়াস অ্যানিম্যাল টু আস। গরু আমাদের কাছে মূল্যবান পশু। লাইক মাদার, গরু আমাদের কাছে মূল্যবান পশু, মায়ের মতো। ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4, 5টা হয়ে গেল। এরকম কোশ্চেন পেলে তোমরা লিখতে পারবে তো? চলো এরকমভাবে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো করবো। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।